আসসালামু আলাইকুম। রেসিপিস বাই শেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি বিয়েবাড়ির স্টাইলে বোরহানি রেসিপিটি দেখার জন্য। বাবুর্চিরা সাধারণত ইনস্ট্যান্ট বোরহানি মশলা তৈরি করেই বোরহানিটা বানায়, তবে আজকে আমি ঘরে তৈরি বোরহানি মশলা দিয়ে এই রেসিপিটা করে দেখাবো, যে মশলাটা কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করে বোরহানি তৈরিও করতে পারবেন। প্রথমেই নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ হলুদ সরিষা। এতে ঝাঁজটা একটু কম থাকে, তাই বোরহানির মশলা তৈরিতে হলুদ সরিষা ব্যবহার করাই ভালো। 2 টেবিল চামচ নিয়েছি হালকা ভেজে নেওয়া আস্ত জিরা, আর একইভাবে হালকা ভেজে নেওয়া আস্ত ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ নিয়েছি আস্ত সাদা গোলমরিচ। এটা ব্যবহার করলে বোরহানির কালার এবং ফ্লেভার দুটাই ভালো আসে। বিট লবণ নিয়েছি 2 টেবিল চামচের মতো, আর লবণ নিয়েছি হাফ টেবিল চামচ। এবার সব কিছু একসাথে মিহি গুঁড়ো করে নিব। আপনারা যে কোনো ব্লেন্ডার কিংবা পাটায় শুকনো করে এভাবে গুঁড়ো করে নিতে পারবেন, তবে চেষ্টা করবেন মশলাটা যেন বেশ মিহি করে গুঁড়ো হয়। এই মশলাটাকে যে কোনো এয়ারটাইট জারে করে বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন প্রায় 2 মাসের মতো। পরবর্তীতে শুধুমাত্র বোরহানি বানানোর সময় মশলাটা যোগ করে বোরহানিটা বানিয়ে নিলেই হবে। তবে বোরহানিটা বানানোর জন্য কিন্তু এই মশলার সাথে আরও কিছু উপকরণের প্রয়োজন হবে, সেগুলো সহ আমি এখন বোরহানি রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো। বোরহানি তৈরির জন্য প্রথমেই আমি একটা ব্লেন্ডারের জাগে 500 গ্রামের মতো ঠান্ডা টক দই নিয়ে নিচ্ছি। টক দইয়ে পানির পরিমাণটা যদি বেশি থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে একটু ছেঁকে নিতে হবে, না হলে বোরহানিটা কিন্তু লিকুইড হয়ে যাবে। আর এখানে আধা কাপের মতো পুদিনা পাতা, 1/4 কাপের মতো ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা পুদিনা পাতার থেকে একটু কমই নিতে হবে, 2টা আস্ত কাঁচামরিচ এবং 2 টেবিল চামচ মতো নর্মাল পানি দিয়ে এটাকে একটু ভালো মতো ব্লেন্ড করে নিব। তবে ব্লেন্ড করার ক্ষেত্রে পানি যতটা সম্ভব কম ব্যবহার করাই ভালো। এবার এই মিশ্রণটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে শুধুমাত্র রসটুকুই দইয়ের সাথে দিয়ে দিচ্ছি, আর উপরের এই অবশিষ্ট অংশটুকু ফেলে দিব। আর হ্যাঁ, কেউ যদি ঝালের পরিমাণটা একটু বেশি চান তাহলে মরিচটা বাড়িয়ে দিতে পারেন। এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আর যে বোরহানি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একদম মেপে মেপে 3 চা চামচের মতো মশলাটা দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে আমি মশলাটা একটু কমই দিচ্ছি, যদি প্রয়োজন হয় পরবর্তীতে দেখে কিন্তু মশলাটা আরও একটু দিয়ে নেওয়া যাবে। হাফ চা চামচের মতো দিয়েছি টমেটো সস, যেটা বোরহানির স্বাদ অনেক বাড়িয়ে তোলে। এবার সব কিছু একসাথে হালকা একটু ব্লেন্ড করে নিব। এটাকে কিন্তু খুব বেশি সময় ব্লেন্ড করা যাবে না, জাস্ট হালকা একটু মিক্স করে নিলেই হবে। তবে আপনারা কিন্তু চাইলে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিক্স করে নিতে পারেন, সেক্ষেত্রে আবার একটু ছেঁকে নিতে হবে। এবার সব মশলা ঠিক আছে কিনা একটু চেক করে নিয়ে পরিবেশনের পালা।